কি বলবো, ওরা সেই ওই একই গুণ ধরবে আর কি। हाँ भैया क्या हुआ? क्या प्रॉब्लम है? हाँ अब उधर साइड में रहिए, मेरा काम है। नहीं, आप तो हम लोग को रोक रहे हो ना, आपको बताना चाहिए क्या हुआ। हम लोग नहीं कर रहे हो। हाँ आप लोग तो साइड में उधर खड़ा हुए, नहीं, आप हम लोग को रोके हो ना, हम नहीं रुका आपको। तो कौन रुका ये बताइए आप साइड में बैठो ना। भैया। कैसे, हम लोग तो घूमने आए हैं ना। आप मेरा बात सुनो, एक बार रिक्वेस्ट करो, थोड़ा साइड में बैठिए प्लीज, हम बात खुद करेगा अभी। आप थोड़ा साइड में बैठिए, हम आ रहा है। এখানে আমাদের বললো যে সামনে বসতে, অলরেডি পয়সা পেমেন্ট করা হয়ে গেছে, তারপরে এরকম অসভ্যতামি করছে। শেষ ভিডিওটা যারা দেখেননি তাদের জন্য একটু সংক্ষেপে বলে রাখি। এই ঘটনাটি ঘটেছিল ডাউকি রিভারে, এবং যেহেতু একটা নৌকাতে 3 জন যেতে পারে, তো আমি যেহেতু সোলো ট্রাভেল করছিলাম, তাই আমি একটা ফ্যামিলি দেখলাম, বেঙ্গলি ফ্যামিলি। তাদের আমি বললাম যে আপনারা 2 জন, তো আমরা যদি 3 জন একসাথে যাই তাহলে একটু টাকার দিক থেকে সুবিধে হয়, এবং তারাও হ্যাঁ বলে। আর পুরো আলোচনাটা আমরা করি টিকিট কাউন্টারের সামনে, এবং যখন আমরা টিকিট কাটতে কোনো অসুবিধা হয়নি, বাট তারা যে টিকিট কাউন্টারে ছিলেন তার ব্যাপারটা পুরোটাই ভালো লাগেনি। যাই হোক, পেমেন্ট বগেরা সব কিছু হওয়ার পর আমরা যখন জাস্ট মানে মাঝি নৌকা চালাতে শুরু করেছে, সেই মুহূর্তে মাঝিকে ফোন করে জানি না কি বললো ওদের ভাষাতে, ওকে রিটার্ন আসতে বলল, এবং তারপরে আপনারা যে কি হয়েছে সেই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। Now don't be rigid यार, हम भी रिजेक्ट नहीं कर रहे, आप भी रिजेक्ट मत करो। इनका बॉस कौन है क्यों, क्या हो गया? यार? बोर्ड दिया, अभी तक बोर्ड नहीं दे रहा है। हाँ, इनका बॉस कौन है? नहीं, मैं और रोकने नहीं वाला हूँ। कितना देर से मैं यहाँ पे रोक रहा हूँ? पैसा दिया हूँ फिर भी आप लोग नहीं जा रहे हो, क्यों? कौन है इसके मैनेजर? बताओ एक बार प्लीज। बताओ ना, जल्दी बताओ। हम तभी वो साइड से कर लो ना, फिर अरे भाई, उन्हें तो पैसा देने की बोलना चाहिए, पैसा दे। দেখছেন তো, ভদ্রভাবে বললে কিচ্ছু হয় না। মেঘালয়ে আসার আগে যখন প্ল্যান বানাচ্ছিলাম, সব থেকে প্রথমে প্ল্যান রেখেছিলাম কি অ্যাটলিস্ট কিছু না করি ডকে থেকে বোর্ড রাইড তো করব। কিন্তু যখন বোর্ড রাইড করার সময় এলো, তখন অভিজ্ঞতা এত বাজেভাবে শুরু হলো, ঠিক বুঝতে পারছি না যে মানে আমার কপালটা খারাপ না এরা পুরোটাই মিসম্যানেজমেন্ট। মানে রোদে গরম, ঘাম প্যাচ করছে, আর বুঝতেই পারছি না যে দেখার কি আছে, কি হচ্ছে না হচ্ছে। এনিওয়েজ, এখানে আমি শিওর প্রচুর ফিশ আছে, যেন লোকে এদিক ওদিক সবাই ফিশের জন্য ছোটাছুটি করছে। আমরা এখন একটা আইল্যান্ডে যাচ্ছি, তো বেসিক্যালি 1200 টাকা একটা বোর্ডের জন্য নেয়, যেটা হচ্ছে আইল্যান্ডে কিছুক্ষণ দাঁড়ায়, আর না হলে যদি আইল্যান্ডে দাঁড়াতে না হয় তাহলে 1000 টাকা। সো এটা হচ্ছে আইল্যান্ড। পৌঁছে গেছি আইল্যান্ডে, পাথর ভরা আইল্যান্ড। मैगी का है। সত্যি বলতে একটা কথা, আমার সমস্ত বড় ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটারদের একটা রিকোয়েস্ট আছে, শুধুমাত্র অ্যালগোরিদম বশ করতে বা ট্রেন্ডের পেছনে ছুটবেন না, লোকেদের প্লিজ মিসলিড করবেন না। ভিউয়ার্স যারা আছে তাদের প্রতি আপনাদের একটা দায়িত্ব আছে। সিরিয়াসলি, এখানে যে জল পরিষ্কার বলা হয়, সমস্ত জল দেখা যায়, সেটা একমাত্র হয়তো শীতকালে দেখা যায়, কারণ জল তখন স্থির থাকে। সেকেন্ড হচ্ছে, ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারে বেসিক্যালি কিছুই সেরকম দেখার নেই। বাংলাদেশের লোকেরা ওখানে আরামসে এনজয় করছে, স্নান করছে, আর এখানে ইন্ডিয়ান লোকেরা এই গরমকালে যারা আসছে তারা শুধু রোদে এক পাক মারলো, ঘুরলো নৌকা করে, ব্যাস হয়ে গেল। আর একটা কি আইল্যান্ড নিয়ে যায় যেটার কোনো মাথা মুন্ডু নেই। আইল্যান্ডে কিচ্ছু দেখার নেই, পাথর আর পাথর, এখানে কোনো ভিউ নেই, কিছুই নেই। মানে সত্যি কথা বলতে গেলে যে এবার মনে হচ্ছে কেন এলাম, কি করছি, যা দেখেছি সমস্তটাই কি মিথ্যে। মানে একটা কথা আছে না কি, রিল আর রিয়েলের মধ্যে অনেক ডিফারেন্স, এটা হচ্ছে একটা আদর্শ এক্সাম্পল। অ্যাকচুয়ালি আই থিঙ্ক লোকে মেনলি এখানে আসে ক্লিনেস্ট ওয়াটার দেখার জন্য। এটা হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট রিভার, তো ডেফিনেটলি সেটা দেখতে আসে লোকে। বাট এখন তো ক্লিন নেই, এখন শুধু লোকে মাছ ফিশিংয়েই ফোকাসড।
আর আগে দেখি কীরকম লাগে। সবার আপনা আপনা নজরিয়া থাকে, এক একজন এক রকমভাবে বলে, বাট আই মিন বর্ডার অতটা এক্সাইটিং নয়, ওইদিকে আইল্যান্ডও অতটা এক্সাইটিং লাগলো না। জল এখন তো ক্লিয়ার নয়, ঠিক আছে, বাট শীতকালে থাকে ক্লিয়ার, মান্থ অফ ডিসেম্বর। তো বুঝে শুনে একবার আসবেন, আমি ডিসকারেজ করছি না, বাট স্টিল জাস্ট একবার ফোন করে একবার ইনফরমেশন নিয়ে তারপরে আসবেন এখানে।